আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি একটা রিপিট ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা বেসিক্যালি কালকে করছিলাম। এটা আমি একটু লাইভে ভিডিওটা ক্যাপচার করছিলাম, কিন্তু লাইভে হওয়ার পর আমি দেখলাম যে ভিডিওটাতে কোয়ালিটিতে বেশ কিছু সমস্যা আছে। মূলত এই ভিডিওটা করার তো নতুনদেরকে টার্গেট করে, যারা নতুন অ্যাংলার আছেন, নব্য অ্যাংলার বলি, নবীন অ্যাংলার বলি। মানে অ্যাংলার হিসেবে নবীন, হয়তো বয়সে আমার সিনিয়র হইতে পারে, কিন্তু অ্যাংলার হিসেবে হতে পারে না, হতে পারে তো। যেহেতু ভিডিওর কোয়ালিটিটা আমার কাছে খুব খারাপ মনে হয়েছে, এই জন্য ভাষা সেট আপের মানে লাইভটার পাশাপাশি আমি ভিডিওটা দেবো আজকে, বা দিচ্ছি আজকে। তো আমি কোনো এডিটিং করবো না, একটু র ভিডিওটাই আপলোড করলাম এখানে। তো যাই হোক, আমরা মূল জায়গায় চলে যাই, কথা না বাড়াই। তো ভাষা সেট আপ করতে মূলত মানে বেসিক জিনিসগুলো আসলে এগুলাই লাগে, এর বাইরে তেমন কিছু লাগে না। বেসিক জিনিস বলতে অবশ্যই আপনাদের রডের প্রয়োজন আছে। এই যে রড নিলাম, তারপরে এখানে যে রিল নিলাম, ছোটো একটা রিল নিয়েছি, এখানে আছে। ট্যাপটা একটু সরাই রাখি, ট্যাপটা প্রয়োজন সরাই বলেছিল, আমি খেয়াল করি। আচ্ছা, একটা রড লাগে। রড, এটা আমার শিবানো মাইক্রোর একটা টেলিস্কোপিক রড। একটা রিল নিয়েছি, ছোটো টিগার পার প্রো PR3000, খুব ছোটো রিল। বাসা লঙ্কার জুটেই করি আমি 3000 সিরিজের রিল দিয়ে, ভালোই, খারাপ না। আচ্ছা, এইখানে আর যা নিয়েছি, একটা সুইবেল একটাই নিয়েছি, হ্যাঁ, সুইবেল। তারপর এইখানে দুইটা সীসা নিয়েছি, 5 গ্রাম 10 গ্রাম, এটা 5 গ্রামের, এটা 10 গ্রামের, ছোটো বড়ো দুইটা মাপেরই সীসা নিয়েছি। যেটা সুবিধা এটা আপনারা ইউজ করতে পারবেন। আর কি, এখানে বেশ কয়েক ধরনেরই আসলে ফ্লোট আমি দেখানোর চেষ্টা করছি বা রাখছি, যেটা আসলে সুবিধা হয়। হ্যাঁ, তো যাক, আমরা আগে এই রিলটা মানে রিল সিটে লাগিয়ে নিই, সুতাও সেট করে নিই, তারপরে আসছি। কারণ আসলে এই ভাষা সেট আপ করতে রড রিলের তেমন কোনো প্রয়োজন নেই, তো এই সেট আপটা আমরা করে ফেলি। তো যাই হোক, এই যে রড রিল আমি সেট আপ করে ফেলছি, রডের মধ্যে রিল লক করে ফেলছি। আচ্ছা, এটা তো মানে স্ক্রুইং হ্যান্ডেল, এটা আমি লক করে ফেলি। এলো স্ক্রুইং হ্যান্ডেল, আর নড়াচড়ার সুবিধা আছে। এই যে সুতাও আমি মোটামুটি রডের সাথে লাগিয়ে নিয়েছি, জানি না দেখতে পাচ্ছেন কি না। এই যে এইভাবে, তারপর রড আমি বড় করে সেট করে নেব, আমার রড সেট আপ হয়ে যাবে। তো আমরা এই রডটার আসলে এখানে স্ক্রিনে কোনো কাজ নেই, আমরা জাস্ট সুতাটা বাড়িয়ে নিচ্ছি। সুতাটার সাথে আসলে ধরা বাঁধার কাজ, এই সুতার সাথে আমাদের যত সিস্টেম বা এই প্রসেস করতে হবে, আমরা সুতাটার সামনে রাখি, বাকিটা হলো আমরা স্ক্রিনের বাইরেই রাখি, যেহেতু এটা স্ক্রিনে আমাদের প্রয়োজন নেই। পরে দেখাবো, আবার পরে আসবো স্ক্রিনে এটা নিয়ে। তো প্রথমে যেটা করতে হয়, হ্যাঁ, এখন সর্বপ্রথম কাজ, এই ভাষা সেট আপ করার জন্য সর্বপ্রথম কাজটা হলো আপনাদেরকে, আমি একটা স্টপার নিয়ে নিই। এই যে স্টপার আমি ইউজড একটা বান্ডেল নিয়েছি, নিলাম হাতের কাছে ইউজটাই ছিল, ইউজ করা একটা, আশা করি দেখতে পাচ্ছেন। সুতায় প্রথমে যে কাজটা করতে হবে, সরি আমার গলায় একটু সমস্যা, এমনিতে একটু গলায় প্রবলেম থাকে। আচ্ছা, এই যে স্টপারটা আশা করি সবাই পড়াতে পারেন। এটা কেউ মাছি বলে, কেউ স্ট্রবেরি বলে, কেউ স্টবার বলে, এটা বেসিক্যালি স্টপারটা আমরা আগে সুতায় উঠিয়ে নিই, কারণ এটাই আসলে আপনার টোপ পানির নিচে কত দূর যাবে, এটাই আসলে ডিসাইড করবে যে স্টপার আমি আটকে নিয়েছি। স্টপার সুতায় পরানোর পরে স্টপারটা সুতার মধ্যে দেখতে পাচ্ছেন আশা করি, তাই না? তো ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। স্টপারটা আটকানোর পর প্রথমে যেটা করতে হবে আপনাদের, এই যে এইখানে দেখেন আমি নিচে যেন এটাকে আটকে রাখতে পারে, যখন ভাড়া নিয়েছি এবং এটা ভাড়ার ফাঁকাটা বেশ বড়। এই প্রথমে এই ভাড়াটা বা এই সীসাটা সুতায় পুরে নিতে হবে। প্রথম হলে এটা পুরাবে, ঠিক আছে। প্রথমে তারপর হলো আপনার ফাতা পুরাবে। ফাতা এটা পুরাইতে পারেন, যে রানার যেগুলো এক মাথা দিয়ে ঢুকাই দিয়ে আরেক মাথা দিয়ে, এটা সোজা থাকে, এটা থ্রো করতে বেশ সুবিধা হয়। যদি
আপনার এই 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 ফ্লোটগুলো সাধারণত যদি কোথাও বাতাস বেশি থাকে, হ্যাঁ, তখন হলো এই ফ্লোটগুলো ইউজ করে। এই ফ্লোটগুলোতে বাতাস একটু কম ধরে এবং সুতায় সামনে ফাতার সাথে প্যাচ কম কম খেলে। এটা এইভাবে সোজা পুরাই দিলে যে সুতার এই মাথা দিয়ে বেরিয়ে গেলে এটা সোজা থাকে। হ্যাঁ, আচ্ছা, ফাতা আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিসও দেখাবো আজকে। এই জিনিসটার জন্য আমি এই ফাতাটাই ব্যবহার করতেছি। হ্যাঁ, এই ফাতা বা এই একটা সুইবেল আছে এখানে। এই সুইবেলটা দেখতে এরকম, আশা করি দেখতে পাচ্ছেন। এই সুইবেলটা হলো এটাই ফ্লোরটার সাথে লাগানো। এটা লাগালে হলো ওই ফ্লোরটা ইচ্ছা মতো আপনি ফ্লোর পরে চাইলে চেঞ্জ করতে পারবেন, সুতার বাদ বা এই সেট আপ খুলতে পারবেন। এই যে প্রথম হলো ওই বড় সীসাটা, এই যে বড় সীসাটা পুরালেন। হ্যাঁ, যেটা এই বড় সীসাটা কিন্তু খুব সহজে এই স্টপারের উপর দিয়ে আসা যাওয়া করবে। হ্যাঁ, এটা কোথাও আটকাবে না। যে স্টপারটা পার হয়ে গেলে এই যে দেখেন কিন্তু আপনার ফ্লোট আটকে যাবে এখানে। ঠিক আছে, ফ্লোট লক হবে। ফ্লোট আপনি যতটুকু স্টপার যেখানে দেবেন ঠিক ওইখানে গিয়ে ফ্লোট আটকে যাবে। যতটুকু দেবেন কিন্তু আপনার এই ভাড়া কিন্তু পাস করবে, ফ্লোট আটকে যাবে। আচ্ছা, এরপরে যেটা দিতে হবে কাজ কিন্তু শেষ মোটামুটি। এরপরে এখানে যে আমি দুইটা সীসা নিয়েছি, একটা 10 গ্রাম আর একটা হলো 5 গ্রাম। আপনি আসলে ভাড়ার ওয়েট অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী যদি আপনি বেশি ডিস্টেন্সে থ্রো করতে চান তাহলে অনেক সময় ভাড়াটা আসলে বেশি ওয়েটফুল ইউজ করতে হবে। তো তখন একটু বড় ভাতা নিতে হয় বা বড় ভাতার সাথে ভারী এই সীসাটা নিতে হয়। যাই হোক, এরপর আপনি এই পাতাটা পুরাইলেন, পাতা পুরন শেষ। হ্যাঁ, তারপর হলো যে 5 গ্রাম বা 10 গ্রাম, আমি এখানে ঠিক আছে আমি 10 গ্রামের পাতাটা ইউজ করি। 10 গ্রামের পাতাটা ইউজ করলাম। এই পাতা পোড়া নিলাম। তারপর হলো আপনি যে সুইবেল, এই হলো আপনার সুইবেল পোড়াই দেবেন। সুইবেল লক করা তো আসলে সেখানে কিছু নেই। সুইবেল লক করে এটা আরও সোজা জিনিস, এটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো সুইবেল কীভাবে লক করতে হয়। একটার সাথে আসলে আরেকটা শিখাইতে গেলে মানে মূল ফোকাসটা সরে যায়। আমি সুইবেল লক করে দিলাম এখানে। সুইবেল লক করলে মোটামুটি আমার সেটা বাতা শেষ। এই যে বাড়তি অংশটা যেটা আছে এটা আপনি কোনো একটা কিছু দিয়ে কেটে নেবেন। এটা কাটার অনেক সিস্টেম আছে, এটা অনেকভাবে কাটেন। কেউ কাঁচি দিয়ে কাটেন, কেউ অনেক কিছু দিয়ে কাটান। আমি এই যে এগুলো কেটে নিই, শেষ আমার কাটা শেষ, টান দিয়ে ছেড়ে ফেললাম। যাই হোক, এগুলো সুইবেল রেডি। হ্যাঁ, সুইবেল বাঁধা শেষ। আপনার নিচের ফাতা, ওই ফাতার নিচের ওয়েটও দেওয়া শেষ। দেখেন সিরিয়ালটা একটু দেখাই। প্রথম কাজ হলো আপনার সুতায়, সর্বপ্রথম কাজ হলো সুতায় স্টপার করাই নেবেন। স্টপারের পরে হলো এই যে ফ্লোটটা যেটা স্টপারের মধ্যে পাস হবে। তারপরে হলো আপনার ফ্লোট, সরি এই ভাড়াটা, তারপরে ফ্লোট, তারপরে হলো এই যে ছোটো সীসা, তারপরে সুইবেল। সেটআপটা মূলত এই দাঁড়াবে। এবার এটা পানিতে ফেললে যেটা হবে, আপনি যখন পানিতে ফেলছেন এখানে যদি পানির লেয়ার থাকে, ধরেন এটা হলো এই আপনার এই ফ্লোটটা যেখানে সেটা পানির লেয়ার। হ্যাঁ, এই ঠিক এই পর্যন্ত সেট করে দিয়েছেন, এটা চলে যাবে পানির নিচে। এটা ধরেন এখানে থাকবে পানির লেয়ারে, আপনার পানির এই হলো আপনার ধরেন আপনার ফ্লোট, এই ফ্লোটটা এখানে লক হয়ে গেছে। আপনার টোপ থাকবে এই লেয়ারে, আপনি এই লেয়ার ডিসাইড করছেন। আপনার এই নিচে সীসাটা থাকবে এখানে, নিচের ভাড়াটা এটা চাপ দিয়ে ধরে রাখবে, মাটির সাথে চলে যাবে। আপনার এই সুতা হলো রডের সাথে চলে যাবে। সেটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলতে লাগছিলাম সেটা হলো এই সুইবেলটা ইউজ করার সুবিধা কি। সুইবেলটার সুবিধা হলো ধরেন আপনি সারাদিন এটা দিয়ে মাছ মারছেন বা বসে থ্রো করছেন, রাতের বেলা আসলেও আপনার অন্য একটা ফ্লোট লাগবে বা লাইটিং ফ্লোট লাগবে। লাইটিং ফ্লোট ইউজ করার জন্য বা আপনার তখন একটা ভারী ফ্লোটের দরকার হয়েছে, আপনি এটা খুলে অনায়াসে এই জিনিসটা চেঞ্জ করে ফেলতে পারেন। এটা ঠিক আছে, আমি এটা এখন ইউজ করবো না, আমি এটা ইউজ করবো। এই যে আপনার ফ্লোট চলে আসলো এটা। কিন্তু এই সুইবেলটা না থাকতে কী হতো, পুরোটা গিটার আবার খুলে ইউজ করতে হতো। আপনার এখন এটা ভালো লাগতেছে না, এটা কাজে দিচ্ছে না, অন্য কাজ, অন্য পারপাস, অন্য কালার। এটা খুলবেন, এটা এই যে এটা খুলে এই ফ্লোটটা এখান দিয়ে বের করে নিতে পারেন। বের করে নিলে আপনি এখন এই ছোটো একটা ফ্লোট দরকারে ছোটো ফ্লোট করে দেবেন। আচ্ছা, সেই হলো আপনার বাসা সেট আপের নিয়ম। এই নিচের এই
ভাড়াটা অনেকে ইউজ করেন না, এটা ইউজ না করলে বাতাস থাকবে বা ফ্লোট জায়গা থাকবে না, ফ্লোট জায়গা থাকবে না, এগুলো তো ভাষা 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 সিস্টেমের কাজ করার নিয়ম, মানে রসিকতার নিয়ম, সেটা তৈরি করার নিয়ম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আশা করি এই জিনিসটা নতুনদের কাজে আসবে। আমরা যারা এক্সপার্ট বলেন, অভিজ্ঞ বলেন, মানে মৎস্য শিকারের প্রবীণ যারা বলে তাদের জন্য এটা না, এটা বেসিক্যালি একদম একদম এন্ট্রি লেভেলে যারা আছে ওনাদের জন্য এটা হয়তো বা কাজে দেবে, আমি একটা দিয়ে দিলাম আর ওয়ালে থেকে যাবে আর কি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।